জয় জগন্নাথ। আজকে ব্লগটা ঠাকুরের নাম নিয়ে স্টার্ট করলাম। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমার একটা নিউ ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। ভোরবেলা উঠে কিন্তু আমরা দুজন মিলে রেডি হয়ে নিচ্ছি, তার কারণ জগন্নাথ দেবের মঙ্গল আরতি দেখার জন্য। দেখে বুঝতেই পারছো একদম কিন্তু ভোরবেলা, মোটামুটি 4:45 বাজে। আর আমিও রেডি হচ্ছি, সঙ্গে আমার মাকেও আমি রেডি করে নিচ্ছি। তার কারণ তোমরা জানোই ছোটোবেলা কিন্তু মায়েরা আমাদেরকে রেডি করে দিত, কিন্তু মা যেহেতু এখন একটুখানি বয়স হয়ে গেছে, সেই জন্য মায়ের না একদম সাজতে পছন্দ করে না। যেহেতু ঘুরতে এসেছি, মাকে একটু অল্প করে সাজিয়ে গুছিয়ে দিলাম। আর দেখে বুঝতেই পারছো যে কতটা ভোরবেলা, যে কেউ উঠেনি বাড়ি থেকে, আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। সকালবেলা কোথায় যাচ্ছ মা বলো? মঙ্গল আরতি দেখতে। কটা বাজে এখন? 5টা কত হয়ে গেছে। বাবা, যে মেয়ে পড়তে যাওয়ার জন্য 7টার সময় ঘুম থেকে ওঠে না, সেই মেয়ে আজকে কত সকালে উঠেছে। কালকে প্লাস অনেক রাত্রে শোয়া হয়েছে, 1টা বেজে গেছে প্রায় শুতে শুতে, যেটা হয় গল্প আড্ডা ইয়ার্কি করতে করতে। তো যাই হোক, ঘুমই ভাঙছিল না, বাট যেহেতু ঠাকুরের জন্য এসেছি, তো সেটা দেখার জন্যই মায়ের জন্য যাওয়া হচ্ছে, কারণ একা একা ছাড়া যাবে না, ওর জন্যই। আর হাতে নিয়েছি ছোলা। মা তোমার ছোলাটা কোথায়? হাতে দেখ। যাই হোক, তো চলো কী কী করি না করি সেটা দেখতে থাকবে। এই যে সেই মেলাটা, রথের মেলাটা, যেটার জন্য এসছি আমরা, তো আমরা বিকেলের দিকে কালকে বা আজকে আসতে পারি। আর ওই যে দেখতে পাচ্ছ রথ এসছে, রথে করে মাসির বাড়ি, এইটা হচ্ছে মাসির বাড়ি। তো সোমবার দিন চলে যাবে। কত দোকান দেখো শুধু একবার। মেলাতে কেউ নেই, কয়েকটা লোক ছাড়া। মানে আমরা এখন মেলা ঘুরতে আসিনি, আমরা এখন বেসিক্যালি এসেছি সকালবেলা মঙ্গল আরতি দেখার জন্য। তো এখানে আমার ব্রেক ড্যান্স, আনুষ্ঠানিক কিছু প্রোগ্রাম হয়েছে। তো এই যে তো এখনও মঙ্গল আরতি শুরু হতে অনেকটাই টাইম আছে। তো বেসিক্যালি আমরা একটু আগেই চলে এসেছি, তার কারণ টাইমিংটা ভুলভাল জানতাম। তো যাই হোক, এখানে এসে একটু বসে আছি, কোনো প্রবলেম নেই। তোমরা আবার এই দৃশ্যটা দেখে অনেকজন অবাক হবে যে মা কবে থেকে মালা করা স্টার্ট করলো। মা কিন্তু রিসেন্ট কয়েক মাস ধরে মালা করছে, সঙ্গে আমাকেও করাচ্ছে। যেহেতু অনেক আগে চলে এসেছি, ওর জন্য কিন্তু আমাদের একটু বসে থাকতে হচ্ছে। তো চলো, মঙ্গল আরতি প্রায় শুরু হয়ে গেছে, ঘন্টা বাজে আওয়াজ তো শুরু হয়ে গেছে। তো আমি বসে বসে এখন ভিডিও এডিটিং করছিলাম, তো এখন ভিডিওটা আপলোড করবো ওর জন্যই। চলো এইবার কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি কিন্তু একদম পুজো আশ্রা নিয়ম কানুন এই কোনো ঠাকুরের বিষয়ে আমি একদমই থাকতে পছন্দ করি না, আর আমি থাকিও না। কেন জানি না, বলতে নেই, কিন্তু আমার সত্যি কথা বলছি, আমি মন থেকে বলছি। আজকে আমি জগন্নাথ দেবের কাছে এসে খুব 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 মনটা হালকা হয়েছে। অনেক দিন ধরেই মনের ভেতরে অনেক কষ্ট চাপা ছিল, সেইগুলো বলতে গেলে অনেকটাই আমার হালকা হয়ে গেছে। আর তোমরা এই ব্লগটাই দেখতে পাবে যে আমি কতটা আজকে পরিমাণে আনন্দ করেছি, এমনকি নেচেছিও এখানে। আমি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এখানে মানে ঠাকুরের জন্য নাচ করেছি। তো যাই হোক, কতটা পরিমাণে আনন্দ হলে এই কাজটা করে বলতে বলতে তোমরা দেখতেই পারছো। আমি কিন্তু অনেক অনেক নতুন নতুন স্টেপ শিখেছি, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি শুধু ভাবছি, আমি যখন ইউটিউব জার্নিটা স্টার্ট করেছিলাম, তখন আমার পাশে কেউ ছিল না, মানে একটা ব্যক্তিও ছিল না, শুধু আমার মা ছাড়া। কিন্তু আজকে দেখো আমার পাশে কিন্তু সবাই আছে, কয়েকজন ব্যক্তি ছাড়া। এখনও কয়েকজন পছন্দ করে না, বাট সময়ের সাথে সাথে অনেকজনের কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আর একটু টাইম দেওয়া উচিত। চলো এবার ভিডিও টপিকে আসি। সকালবেলা মঙ্গল আরতি দেখে আসার পরে না আর কোনো রকম এনার্জি ছিল না যে ভিডিও করার। তারপর সন্ধ্যেবেলার দিকে আমরা চলে এসেছিলাম সবাই মিলে এই মেলা দেখতে। আর মেলাতে এসে প্রথমেই দেখো, মেলাতে ঢুকেই আমরা কিন্তু চলে এসেছিলাম প্রসাদ নিতে। কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে আমি কিন্তু প্রসাদ দেয় শেষ হয়ে গেছিলো। কিন্তু এই যে আমরা মন থেকে চেয়েছিলাম যে আমরা কিন্তু ঠাকুরের প্রসাদ পাই, ঠাকুর কিন্তু ফিরিয়ে দেয়নি। আমার মা কিন্তু অনেক কষ্টে, মানে ভেতর থেকে। আর সিরিয়াসলি বলছি, ভোগ আমার খুব 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 ভালো লাগে, আর আমার খিচুড়িও খুব ভালো লাগে। তার জন্য কিন্তু আমার ভোগটা খুব ভালো লেগেছে। জগন্নাথ দেবের উদ্দেশ্যে কিন্তু এখানে কিছু চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এই ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর ডান্স করছিল যে আমি মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরপর থেকে দেখতে থাকো যে মেলাতে আমরা কত কিছু কিনেছি বা খেয়েছি। আমরা কিন্তু ভীষণ 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 মজা করেছি। পুরো ব্লগটা দেখলে বুঝতেই পারবে, বারবার করে কিন্তু বলছি।
যে রথে করে মাসির বাড়ি এসেছিলো জগন্নাথ দেব, সেই রথটা কিন্তু আজকে সাজিয়ে নেওয়া হচ্ছে। যেদিনকে আমি ভিডিওটা শ্যুট করছিলাম, সিরিয়াসলি বলছি আমার খুব খারাপ লাগছিলো মন থেকে, তার কারণ এতটা মজা হচ্ছিলো 4 দিন ধরে। আবার সেই চলে যাবে ওই দিনকার না আমার একদমই পছন্দ হচ্ছিল। এখানে এতটা পরিমাণে ভিড় ছিল যে ভেতরে ঢুকতেই পারছিলাম না, তোমরা সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এখানে কিন্তু নাম কীর্তন সবই হচ্ছিল, আমি শুধু মুগ্ধ হয়ে জগন্নাথ দেবকেই দেখছিলাম। এই যে শুরু হলো আমাদের খাওয়া দাওয়া, এইবার দেখো কখন শেষ হয় আমাদের খাওয়া দাওয়া। মেলায় এলে যে আমরা এতটা পরিমাণে খেতে ভালোবাসি, পিৎজা থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু খেয়েছি, সেই জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। আর আমাদের কিন্তু সকলের পিৎজা খুব ভালো লাগে। আমার দিদা, আমার মা কিন্তু ফার্স্ট টাইম পিৎজা খাচ্ছে, আমার মাসিমণি, আমি সবাই খেয়েছি। আর আমার না পিৎজা খেতে দারুণ লাগে। তো ডমিনোজের পিৎজা আমার কোনোদিনও খাওয়া হয়নি, ওটা কিন্তু আমার খাওয়ার খুব ইচ্ছা আছে। আর এই পিৎজাটাও না খেতে অনেকটাই ভালো ছিল। আমরা এখন নাগরদোলা চড়তে যাচ্ছি গাইস গাইস। नानी चाचा दीदा नानी है না, এটা হচ্ছে আমার দিদা সম্পর্ক। গাইস উঠেছিলাম আমরা দুজন, তো আমার তো মনে হচ্ছে না আমাদের কিছু হয়েছে, বাট আমার মায়ের না উঠেই যা হয়ে গেছে। তুমি বলে এবার তোমার সমস্যাটা কি হয়েছে, তুমি এখানে বসে পড়েছো। এতক্ষণ ধরে মালা ঘুরে ঘুরে পায়ের ব্যথা হয়ে গিয়েছে, পাচ্ছি না, আর দাঁড়াতেও পাচ্ছি না। একটু বসে নিই, ভগবান দর্শন করলাম, ভগবান দর্শনে আরতি হলো, সেখানেও ছিলাম, খুব ভালো লাগলো। নাগরদোলা থেকে চেপে আসার পরে আমরা খেয়েছিলাম চপ, সেই ভিডিওটা আমি কিন্তু তুলতে পারিনি, ভুলে গেছিলাম। তারপরে চলে এসেছিলাম এই কুলফি আইসক্রিমটা খেতে। আর এটা খেতে আমার মোটামুটি কিন্তু খারাপ লাগেনি বা ভালোও লাগেনি। আমার মনে হয় এর থেকে আমুলে বা অরুণ আইসক্রিমগুলো বেস্ট। আর আমার বোনের না এটা অনেকটাই ভালো লেগেছে। আমার মাসিমণির তোমরা যদি এক্সপ্রেশনটা দেখো তোমরা বুঝতে পারবে। এইবার কিন্তু আমার মাসিমণির এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারলে যে কেমন খেতে ছিল। নেক্সট আইটেম ছিল আমাদের এই ফুচকা। ফুচকা তো মেয়েদের লাগবেই, আমরা যেহেতু অনেক কিছু খেয়ে ফেলেছি আর পেটটা না সত্যি বলতে অনেকটাই ভরে গেছিলো, তো আমি সেই জন্য মাসিমণির কাছ থেকে একখানা ফুচকা খেয়ে নিয়েছি। খেতে না দারুণ ছিল ফুচকাটা। कैसा लगा? মেলায় এলে জিলিপি বাদাম যদি নাই খাওয়া হয় তাহলে কিন্তু বাঙালিদের কাছে এটা অসম্পূর্ণ একটা ব্যাপার। সেই জন্য এখান থেকে আমরা জিলিপি বাদাম সবই নিয়ে নিই। তারপরে চলে আসি এখানে পাপড়ি চাট। তো আর কত কিছু খাবো আমি নিজেও বুঝতে পারছি না। আর পাপড়ি চাটটা যদি দেখতে এত সুন্দর হয় তাহলে ভাবো খেতে কতটা ডিলিশিয়াস হবে। আর আমার না এটা দারুণ খেতে লেগেছে। আর মাসিমণি এক্সপ্রেশন দেখে তাহলে বুঝতে পেরে গেছে যে কতটা টেস্টি হয়েছে। मेरी बहन को यूट्यूब वीडियो बनाना आता है, नहीं आती है मुझे। तुम क्यों कर रही हो? क्योंकि मैं तेरी बहन हूँ, सो सीख रही हूँ। नहीं, मैं सीख नहीं रही हूँ, मैं सिर्फ काट कॉपी कर रही हूँ। काट